আজ পবিত্র রামনবমী উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তের মতো মেমারিতেও ভক্তি উৎসাহের মধ্য দিয়ে পালিত হল এই বিশেষ দিন। মেমারি শহরের একাধিক এলাকায় রামনবমীকে কেন্দ্র করে শোভাযাত্রা পুজোর আয়োজন করা হয়, যার মধ্যে নিউ মার্কেট এলাকার অনুষ্ঠান বিশেষভাবে নজর কেড়েছে। মেমারি নিউ মার্কেট এলাকায় মেমারি নগরবাসীর উদ্যোগে আয়োজিত এই পুজো সম্পূর্ণভাবে সাধারণ মানুষের সহযোগিতায় সম্পন্ন হয়। এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে চাঁদা দিয়ে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেন, যা একতার বার্তা বহন করে। এদিন পুজোর শুভ উদ্বোধন করেন কাটোয়া সাংগঠনিক জেলা সভানেত্রী স্মৃতিকণা বসু। উপস্থিত ছিলেন গৌতম বল, প্রশান্ত সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। ফিতে কেটে পুজোর আনুষ্ঠানিক সূচনা করা হয়। উদ্বোধনের পর সকলেই ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রণাম করেন। এরপর উপস্থিত ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে লাড্ডু বিতরণ করা হয়, যা উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তোলে। যে রামচন্দ্র সারা ভারতবর্ষের এক সময়কার রাজা ছিলেন, তো ওই রাম রাজত্বে সেই জন্যই আমরা বলি যে রাম রাজত্ব। আর এই রাম রাজত্বে যত প্রজা থাকতেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল প্রজা সুখে শান্তিতে থাকতেন। সব প্রজাকে সুখে শান্তিতে রাখাই হচ্ছে একটা দেশের লক্ষ্য। তাই আমরা চাইছি মেমারি তথা আমাদের রাজ্য এবং সারা দেশব্যাপীও বলা যেতে পারে, সেটা হচ্ছে রামরাজত্ব প্রতিষ্ঠা হোক, যাতে প্রত্যেকটি মানুষ সুখে স্বাচ্ছন্দ্যে এবং বর্ণ নির্বিশেষে শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত কিছু দিক থেকে, মানবিক দিক থেকে তারা উন্নত জীবনযাপন করতে পারে। এই কারণেই আমরা আজ মেমারিতে রামনবমী অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করে থাকি এবং মেমারির সাধারণ মানুষ এই ব্যাপারে অনুপ্রাণিত এবং আমাদেরকে তারা যথেষ্ট সাহায্য করেন, সহযোগিতা করেন। এই কারণে এই পূজাটা ক্রমশ বাড়ছে এবং জনপ্রিয়তা লাভ করছে। আমার নাম চন্দন কুমার দা। আজকে কাদের পক্ষ থেকে এই পুজো? তাদের পক্ষ না, মেমারি নিউ মার্কেটে পুজো হচ্ছে 2023 সাল থেকে। আমাদের যে টিম দেখছো সবাই মিলে করছি, মেমারি নগরবাসী করছে, কোনো পক্ষ নয়। মেমারি নগর আমরা মোটামুটি মার্কেটে যারা আছে, নিউ মার্কেটে সবাইকে নিয়ে আমরা পুজোটা করি। বিশেষ অতিথি ছিল আজকে পূর্ণ কার্যকর্তা রবিলাল সাহা ছিলেন আমাদের কাটোয়া সাংগঠনিক জেলা স্মৃতিকণা বসু ছিলেন, গৌতম বল ছিলেন, আমাদের চন্দনদা ছিলেন, আরও সব ভাইরা সব আছেন, মহন্ত আছে, আরও সব আছে। এটা 4 বছরে, 2023 সাল থেকে আরম্ভ হয়েছে, আজকে 26 সাল, 4 বছরে। অনুষ্ঠান বলতে আমাদের আজকে উদ্বোধন হলো, কালকে সারাদিন পুজো যজ্ঞ চলবে, শনিবার রবিবার চলবে, সোমবার দিন আমাদের একটু প্রসাদ বিতরণ আছে। আমরা মোটামুটি যে আসবে তাকে আমরা প্রসাদ দেবো সন্ধ্যে 7টার পর। মেমারির বিভিন্ন জায়গায় তো রামনবমী উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে, তো আপনাদের পক্ষ থেকে কিছু করা হয়েছে? হ্যাঁ, আজকে আমাদের পক্ষ থেকে ছিল, RSS এর পক্ষ থেকে মেমারি বাইজানগর থেকে আমাদের নতুন বাস স্ট্যান্ড পর্যন্ত র্যালি ছিল। কালকে একটা র্যালি আছে, বা কৃষ্ণবাজার থেকে র্যালি আছে। র্যালি আজ মেমারিতে 3টে র্যালি হচ্ছে। পুজো হচ্ছে আমাদের এখানে প্রতিমা পুজো আমরাই করি এখানে নিউ মার্কেটে। সাধারণ মানুষকে কী বার্তা দেবেন? শান্তি শৃঙ্খলা, সবাই একসঙ্গে থাকো, কোনো ঝুট ঝামেলা করো না, সামনে ভোট। আমি এই নিউ মার্কেটে পুজো করি, এখানে হিন্দু মুসলমান সবাই আছে, কোনো আমার অসুবিধা হয় না। গত 4 বছর ধরে পুজো করছি, আমার হিন্দুরাও আমাকে চাঁদা দেয়, মুসলমানরাও আমাকে চাঁদা দেয়, সবাই মিলে আমরা করি এখানে। কোনো বার্তা একটাই হবে, শান্তি শৃঙ্খলা থাকো, গোটা পৃথিবী, গোটা ভারতবর্ষ শান্তি থাকে। রামরাজত্ব প্রতিষ্ঠা হবে। রাম পুজো করা মানে রামরাজত্ব প্রতিষ্ঠা করা। শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন যেন হয় ভারতে। আপনার নাম বলতে? আমার নাম প্রশান্ত সাহা, এই পুজো কমিটির সভাপতি। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পুজোর মূল উদ্দেশ্য হল সমাজের সকল মানুষকে একত্রিত করা এবং ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করা। পাশাপাশি ভবিষ্যতেও আরও বড় আকারে এই ধরনের আয়োজন করার পরিকল্পনার কথা জানানো হয়। মেমারির বুকে এদিনের এই রামনবমী উদযাপন একদিকে যেমন ধর্মীয় আবেগকে জাগিয়ে তুলেছে, তেমনি অন্যদিকে সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। মেমারি থেকে দিনেশ শীলের রিপোর্ট, মেমারি আপডেট নিউজ।